শিক্ষার্থী বন্ধু, শহীদ মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সপ্তম শ্রেণীর গণিত ক্লাস। আমি মোহাম্মদ আলমাস হোসেন। তোমরা সকলেই ঘরে বসে খাতা কলম নিয়ে আমার ক্লাসকে উপভোগ করো। গত ক্লাসে আমি পঞ্চম অধ্যায় এর 5.4 থেকে একটি সৃজনশীল অঙ্কের সমাধান করিয়েছিলাম। আজকে আমি একই অধ্যায়ের আরেকটি সৃজনশীল এর সমাধান করব। তোমরা সকলেই আমার অঙ্কের সমাধানটি খাতায় তুলে নেবে। তো সকলেই খেয়াল করো। সৃজনশীল x square x to the power 4 minus 625 এবং x square plus 3x minus 10 দুটি বীজগণিতিক রাশি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখানে আমি একটা উদ্দীপক লিখলাম, সেটা হচ্ছে দুটি বীজগাণিতিক রাশি। একটা হচ্ছে x to the power 4 minus 625 এবং আরেকটি হলো x square plus 3x minus 10। আমি এটা দিয়ে তিনটি প্রশ্ন করব। দ্বিতীয় রাশির উৎপাদকে বিশ্লেষণ করো। খ রাশি দুটির গসাগু নির্ণয় করো। গ রাশি দুটির গসাগু নির্ণয় করো। প্রথমটা হচ্ছে সহজ মান এবং এর মান হলো 2। দ্বিতীয়টা হচ্ছে মধ্যমান এবং এর মান হলো 4 এবং তৃতীয়টি হচ্ছে কঠিন মান এবং এর মান হলো 4। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা সকলেই জানো যে গণিতের একটা সৃজনশীল প্রশ্নে তিনটি প্রশ্ন থাকে। প্রথমটা হচ্ছে সহজ মান, পরেরটা হচ্ছে মধ্যমান এবং তারপরেরটা হচ্ছে কঠিন মান। তো আমরা এখন এই সৃজনশীলটার সমাধান আমরা করব। তোমরা সকলেই লক্ষ্য করো। ক সমাধান। দ্বিতীয় রাশিটির উৎপাদক বিশ্লেষণ। এখানে দ্বিতীয় রাশি যেটা আছে লিখি। দ্বিতীয় রাশি x স্কয়ার প্লাস 3x মাইনাস 10। তো আমরা এর আগে সূত্র শিখিয়েছি, মিডল টার্ম ব্রেক শিখিয়েছি এবং কি দেখলে আমরা চিনব মিডল টার্ম ব্রেক সেটাও কিন্তু আমি আলোচনা করেছি। সুতরাং আমরা এটা দেখে চিনতে পারছি যে এটা মিডল টার্ম ব্রেক করতে হবে। তো আমরা মিডল টার্ম ব্রেকের যে নিয়ম আগেই জেনেছি যে মিডল টার্ম ব্রেক মাঝের অংশ ভাঙা, প্রথম এবং শেষের যে রাশি এই রাশির গুণফলকে এমন দুটি সংখ্যা দ্বারা যোগ অথবা বিয়োগ করে মিলাতে হবে যেন ওই দুটো সংখ্যা গুণ করলে ওই প্রথম আর দ্বিতীয় রাশির সংখ্যার গুণফলের সমান হয়। তো আমি সেটা দেখো, খেয়াল করো। যদি আমি x স্কয়ার প্লাস 5x মাইনাস 2x দেই তাহলে কিন্তু আমার মিলে যাচ্ছে। আর 5x মানে 5 এর থেকে 2 বাদ দিলে আমি পাচ্ছি 3x আর হচ্ছে 5 গুণিত 10 10x স্কয়ার। যেহেতু x স্কয়ার আর 10 যদি গুণ করি তাহলে 10x স্কয়ার হয়।
আর 5x থেকে 2x বাদ দিলে 3x পাওয়া যায়। তাহলে বিজোড় ব্রেকটি সঠিক আছে। তাহলে x কমান এখানে দুটো চারটে অংশ আছে, আমি দুটো পার্ট ভাগ করে নিব। তাহলে x যদি কমান দিই থাকে x প্লাস 5 আর মাইনাস 2 কমান দিলে x মাইনাস প্লাস 5। সুতরাং আমি এখানে কিন্তু x প্লাস 5 দুটো থেকে একটি কমান আর হলো x মাইনাস 2 পেয়ে যাচ্ছি। তাহলে এটাই অ্যান্সার। আশা করি তোমরা ক অংশটি বুঝেছো এবং তোমরা এটা তুলে নাও। তো যাই হোক, আমরা খ সমাধান করব। ক হতে প্রাপ্ত দ্বিতীয় রাশি উৎপাদক x প্লাস 5 আর x মাইনাস 2, আমরা এটা ক হতে পেয়েছি। এখন আমরা প্রথম রাশি করব। x to the power 4 minus 625, আমরা এটাকে ভাঙাবো। তাহলে আমরা এরকম করতে পারি x স্কয়ার তার স্কয়ার মাইনাস 25 স্কয়ার। আমরা 25 গুণ করলে কিন্তু 625 পাই। তাহলে আমি এটা কিন্তু একটা সূত্র আসে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। তোমরা খেয়াল করো x স্কয়ার প্লাস 25 এবং এটা কিন্তু আবার ভাঙানো যায় x স্কয়ার মাইনাস 5 স্কয়ার, এটা কিন্তু আবার ভাঙানো যায় x স্কয়ার মাইনাস 5 স্কয়ার। সেক্ষেত্রে কিন্তু আমি x স্কয়ার প্লাস 25 আর এখানে আরেকটা সূত্র পাই, এটা হচ্ছে x প্লাস 5 ইনটু x মাইনাস 5। সেক্ষেত্রে বন্ধুরা তোমরা একটু লক্ষ্য রাখো, আমরা কিন্তু ক হতে প্রাপ্ত দ্বিতীয় রাশির উৎপাদন কিন্তু আমরা করেছি এবং সেটা আমরা পেয়েছি x প্লাস 5 এবং x মাইনাস 2। প্রথম রাশি আমরা x টু দি পাওয়ার 4 মাইনাস 625, এটাকে আমি দুইবার ভাঙিয়েছি। একবার হলো x স্কয়ার মাইনাস 5 তার স্কয়ার, এটা একটা সূত্র হলো। আবার এখানে কিন্তু আরেকটা সূত্র হলো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। সুতরাং আমরা এখানে প্রথম রাশি থেকে আমরা এই ফলটা পেয়ে থাকি। এখন গসাগুর ক্ষেত্রে আমরা জানি যে দুটো রাশির, দুটো হোক বা তিনটে হোক, যে কয়টা রাশি হোক না কেন, সেই রাশির থেকে যে কমন যেটা পাবো আমি সেটা দিলেই কিন্তু আমার গসাগুটা পেয়ে যাবো। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে আমরা গুণনীয়কটা যদি পেয়ে যাই তাহলে আমরা গসাগু পাবো। সুতরাং প্রথম ও দ্বিতীয় রাশি হতে গসাগু পাই। তাহলে এখানে দেখো কমন আছে x প্লাস 5 আর x প্লাস 5, আর এখানে আনকমন আছে x মাইনাস 5, সরি এখানে কমন আছে x প্লাস 5, এখানে x প্লাস 5। তাহলে আমরা x প্লাস 5, এখানে কিন্তু আর কোনো কমন নেই, খেয়াল করতে হবে। x স্কয়ার প্লাস 25, এখানে কিন্তু x স্কয়ার প্লাস 25 নাই। আবার এখানে x মাইনাস 2, এখানে কিন্তু x মাইনাস 5, সুতরাং x মাইনাস 2 ও নাই, x মাইনাস 5 ও নাই। তাহলে আমরা একটাই কমন পাই x প্লাস 5। সুতরাং আমরা এখানে কিন্তু গসাগু পাই হচ্ছে x প্লাস 5। অতএব নির্ণয় গসাগু x প্লাস 5। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। তাই এটা তুলে নাও।
এরপরে আমরা গ সমাধান করব। ক হতে প্রাপ্ত দ্বিতীয় রাশির উৎপাদক x + 5 x - 2 এবং খ হতে প্রাপ্ত প্রথম রাশির উৎপাদক x² + 25 এবং x + 5 * x - 5। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু প্রথম এবং দ্বিতীয় রাশির উৎপাদক পেয়ে গেছি। এখন আমাদের লসাগু নির্ণয় করতে হবে। তো লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ দুটো রাশির ভিতর থেকে যতগুলো কমন এবং আনকমন যা আছে সবই কিন্তু আমাদের এখানে নিতে হবে। তবে আমরা আগে কমনগুলো জাস্টিফাই করব। অতএব প্রথম ও দ্বিতীয় রাশি হতে লসাগু নির্ণয় করে পাই এখানে x + 5, আরেকটা হচ্ছে x - 5 আনকমন, আরেকটা হচ্ছে x² + 25 ও আনকমন, আর x - 2 আনকমন। এখানে কিন্তু আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটা a + b * b, তার মানে x² - 5² আর এখানে আছে x² + 25 আর এখানে x - 2। তাহলে এখানে আছে x² - 25 x² + 25 x - 2। তাহলে এটা কিন্তু আবার একটা সূত্র হয় x² হোল স্কয়ার - 25 তার হোল স্কয়ার আর x - 2। তাহলে আমরা এখানে পাচ্ছি x⁴ - 625 আর হচ্ছে x - 2। তাহলে আমরা এখানে কিন্তু লসাগু পেলাম। অতএব নির্ণয় লসাগু x⁴ - 625 into x - 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে গ সমাধান। তাহলে আশা করি তোমরা পুরো সৃজনশীলটাই বুঝতে পেরেছ। তো বাড়িতে এ ধরনের সৃজনশীল যা আছে প্র্যাকটিস করবে। তোমরা পঞ্চম অধ্যায় সম্পূর্ণ প্র্যাকটিস করবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। আজকে এই পর্যন্তই। আল্লাহ।